হ্যালো স্টুডেন্টস, আজকে থেকে আমরা মাধ্যমিকের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করছি। অনেকেই আছে যারা এই চ্যাপ্টারের নামের আসল মানে না জেনেই এই চ্যাপ্টারের অঙ্ক সলভ করা শুরু করে দেয় এবং যার জন্য তাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ারও থাকে না এবং সমস্ত কোয়েশ্চেন তাদের দ্বারা সলভও হয় না। তবে আজকে ভিডিওটা দেখার পর তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক খুব ইজিলি সলভ করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক এবং তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখো, সবার আগে আমরা এই চ্যাপ্টারের নামের মানেটা জানবো। কি নাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এই সমীকরণ শব্দটি এসছে সমান বা ইকুয়াল শব্দ থেকে এবং যেটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি এবং এই চিহ্নটা তো তোমরা সবাই জানো, এটা হলো সমান চিহ্ন। ওকে, এবার এই সমীকরণ কি এটা আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। দেখো, আমরা কিন্তু দাঁড়িপাল্লা সবাই চিনি, যেটা দিয়ে আমরা কোনো জিনিস ওজন করি, তাই তো? এইবার এই দাঁড়িপাল্লার যদি আমি একদিকে 5 কেজি ওজনের একটা বাটখারা রাখি, সেই ক্ষেত্রে কী হবে? এদিকের পাল্লাটা নিচে চলে আসবে এবং ওদিকটা উঁচুতে উঠে যাবে। সেই ক্ষেত্রে আমাকে যদি এই দুটো পাল্লাকে সমান করতে হয়, তাহলে কি করব? আমি অপর দিকেও 5 কেজি ওজনের একটা বাটখারা রেখে দেবো, তবেই তো এই দুদিকের পাল্লা সমান হবে, তাই তো? একইভাবে সমীকরণ যখন আমরা লিখব, সেই ক্ষেত্রে এই সমান চিহ্নের দুই দিকে আমাকে যে গাণিতিক রূপটা থাকবে সেটা যেন সমান থাকে। একটা ছোট্ট এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা সেটা বুঝে নিই। চলো দেখো, আমি যদি এদিকে লিখি x + 5 = 10, তাই তো? এবার এটাকে আমরা সমীকরণ কখন বলবো? যদি আমি এমন একটা x এর মান পাই যার জন্য x এর সাথে 5 যোগ করলে 10 হয়। আচ্ছা, এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, x এর জায়গায় যদি আমি 5 বসিয়ে দিই তবেই 5 যোগ 5 করলে 10 হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এদিকের মানও যতটা, এদিকের মানও ততটাই হবে যদি x এর মান 5 হয়, তাই তো? তাহলে এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেল। ওকে, তাহলে আমরা কিন্তু সমীকরণ কি জিনিস সেটা বুঝলাম। এইবার এর বাকি যে নাম দুটো, যে টার্ম আছে সেই দুটো আমরা জেনে নিই। কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত। আচ্ছা, একচল, এই একচল, এই চল কথা অর্থ এসে চলরাশি। দেখো, আমি এখানে x লিখেছি, তাই তো? এই এক্সটাই হলো হচ্ছে এখানে চলরাশি বা ভেরিয়েবল, যেখানে আমরা এটাকে চলও বলছি বা চলরাশি। এবার যেহেতু একটাই রাশি আছে তাই এটা একচল নাম লেখা। ওকে, তাহলে একচল বিশিষ্ট হলো। এইবার দ্বিঘাত। আচ্ছা, ঘাত যেটাকে আমরা ইংলিশে বলি পাওয়ার, এবং যারা ক্লাস 9-এ তোমরা সূচকের চ্যাপ্টার পড়ে এসছো, সেখানে তোমরা পাওয়ার কি জিনিস সবাই জানবে। দেখো, এখানে x যদি আমি লিখি, x যদি একটা চলরাশি হয়, তার মাথায় যেটা থাকে সেটাকেই তার পাওয়ার বলা হয়, তাই তো? এখানে কেউ নেই মানে আমরা এখানে কি কনসিডার করা হয়? সবসময় 1 আছে, তাই তো? এই ক্ষেত্রে এর পাওয়ার কত হলো? 1। তাহলে 1 যেহেতু আছে সেটা হলো 1 ঘাত। কিন্তু আমাদের এখানে কি বলা হয়েছে? দ্বিঘাত। তাহলে দ্বিঘাত মানে এর মাথায়, x এর মাথায় সর্বোচ্চ কি থাকবে? 2 থাকবে। ওকে, তাহলে x এর মাথায় যদি আমি 2 লিখে দিই তাহলে এটা হয়ে গেল একটা দ্বিঘাত ফরমেশন। ওকে, এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমি এক্সকেই কেন লিখছি? আচ্ছা, এক্স না, তোমরা এখানে যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো, পি, কিউ, এ, বি, সি। ওকে, তবে আমরা সাধারণত এক্সকে ইউজ করে থাকি। ওকে, তাহলে আমরা কি বললাম? যে একচল মানে কি? যেখানে চলরাশি একটাই থাকবে। দ্বিঘাত মানে কি? যার পাওয়ার সর্বোচ্চ 2 হবে। এবং সমীকরণ মানে বুঝলাম যার যে সমান চিহ্নের দুদিকে তার মান সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখো এই যে একটা ইকুয়েশন আমি লিখেছি, অর্থাৎ সমীকরণ কি লিখেছি? x + 5 = 10। এখানে x একটা চলরাশি উপস্থিত। ওকে, এবং x এর মাথায় পাওয়ার কত আছে? 1। তাহলে এটা একঘাত বিশিষ্ট একটা সমীকরণ। তাহলে আমরা একচল বিশিষ্ট একঘাত সমীকরণের একটা এক্সাম্পল দেখলাম। কি দেখলাম? x + 5 = 10। তো চলো এইবার এটার জেনারেল ফর্ম দেখে নিই, অর্থাৎ যে কোনো একচল বিশিষ্ট একঘাত সমীকরণ কিভাবে লেখে। a × x + b = c, এটাই হলো সেই ফরমেশন। ওকে, যেখানে a, b, c হলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এবার এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে। কি কন্ডিশন? a ≠ 0। আচ্ছা, a এর মান কখনোই 0 হবে না। কেন হবে না? দেখো, এখানে যদি a এর মান আমি 0 বসিয়ে দিই এই সমীকরণটাতে, তাহলে 0 × x + b = c, তাই তো? এবার 0-র সাথে যাকেই গুণ করি ভ্যালু কি হয়ে যাবে? 0। তাহলে এখান থেকে কি হয়ে গেল? সেই চলরাশিটাই তো ভ্যানিশ হয়ে গেল। কিন্তু আমরা সমীকরণ লিখতে কি লাগবে বলেছিলাম? সমীকরণ লিখতে লাগে একটা চলরাশি এবং তার পাওয়ার লাগছে এবং সমান চিহ্নের দুদিকেই যেন তার মানটা সমান থাকে। তাহলে সেখান থেকে যদি চলরাশিই উদাও হয়ে যায় তাহলে এটা সমীকরণ থাকলো না। তাহলে x এর মান, x না, a এর মান কখনোই 0 হবে না। ওকে, চলো এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা দেখে নিই। ax² +
বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্সের সহগ এবং সি হলো ধ্রুবক। ওকে, তাহলে এ হলো সহগ, কার সহগ? এক্স স্কোয়ারের সহগ, এবং এটা তোমরা সেই সূচকের চ্যাপ্টারে পড়ে এসছো সহগ কনসেপ্টটা। এবং বি হলো কার সহগ? এক্সের সহগ, এবং সি হচ্ছে ধ্রুবক। এবং এই এ বি সি হলো যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। এবং এখানেও সেই একচল বিশিষ্ট একঘাত সমীকরণের মতো একটা এক্সট্রা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে এক্স স্কোয়ারের যে সহগ অর্থাৎ এ, এটা কখনোই 0 হতে পারবে না। কেন হতে পারবে না? দেখো, যদি এক্স স্কোয়ারের সহগ এ, এটাকে যদি 0 বসিয়ে দিই আমি, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো? এবার 0-র সাথে যাকেই গুণ করো পুরো পোর্শনটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো তো এটা কি হয়ে গেল? সেই এক্সের পাওয়ার কত চলে আসলো? 1 চলে আসলো। তাহলে সেটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে গেল। এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো? থাকলো না। তাহলে দ্বিঘাত সমীকরণ থাকতে গেলে কি হতে হবে? যে চলরাশি ছিল এক্স, এই চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে? 2। তাহলে আর 2 থাকলো না। তাহলে কখনোই এক্স স্কোয়ারের সহগ 0 হতে পারে না। অর্থাৎ এইখানে যেহেতু এ কে আমি এক্স স্কোয়ারের সহগ নিয়ে নিয়েছি, তো এর মান কখনোই 0 হবে না। ওকে, তাহলে এটাই হলো কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, যেটাকে আমরা বলি আদর্শ দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমাদের কাছে এখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা এর জেনারেল ফর্মটাও জানো। এইবার পরীক্ষা একটা টাইপের কোয়েশ্চেন আসে যেখানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে কোনটি। ওকে, তো চলো আজকে আমরা সেই ফার্স্ট টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো সবার আগে তোমরা এই ভিডিওটাকে পজ করো এবং এই কোয়েশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো এবং অ্যান্সারটা কমেন্টে জানিও তোমাদের। ওকে, তো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা, ইকুয়াল সাইন আছে, এখান থেকে বলতে পারি এটা একটা সমীকরণ বা ইকুয়েশন। এইবার দেখতে হবে এটা চলরাশি কতগুলো আছে। এক্স এক্স একটাই চলরাশি আছে, শুধু এক্স, আর কেউ নেই। তাহলে এটা একচল বিশিষ্ট হয়ে গেল। এইবার দ্বিঘাত কিনা? দ্বিঘাত অর্থাৎ কি? সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2, অর্থাৎ ঘাত 2 হবে। এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত আছে এক্স এর? 2। তাহলে এখান থেকে বলতে পারি এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, পরবর্তী কি আছে? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4x প্লাস 7 ইকুয়ালস টু 0। ইকুয়াল সাইন আছে, ইকুয়েশন হবে অর্থাৎ সমীকরণ হবে। চলরাশিও কটা আছে? একটাই আছে, অর্থাৎ এক্স, আর কেউ নেই তো, শুধুমাত্র একটাই চলরাশি আমরা ইউজ করছি এখানে এক্স। কিন্তু এর পাওয়ার দেখো 5 আছে। কিন্তু আমি বলেছি দ্বিঘাতে সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে? 2। 2-এর থেকে বেশিও থাকা যাবে না, 1 মানে অর্থাৎ 3ও থাকতে পারবে না, আবার শুধুমাত্র 1ও থাকতে পারবে না। 1 থাকতে পারবে না কোন সেন্সে? মানে সেখানে 2 নেই, শুধুমাত্র 1 রয়েছে। সেই রকম হলেও সেটাকে আমরা কিন্তু দ্বিঘাত বলবো না। দ্বিঘাত হতে গেলে সেখানে হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে, এবং সেখানে যদি তোমাদের পাওয়ার 2 না থেকে শুধুমাত্র 1 থাকে। আচ্ছা, আমরা সেটাও এক্সাম্পলের মধ্যে দেখব। মানে একটাই কথা যে আমাদের হাইয়েস্ট পাওয়ার আমাদের 2 থাকতে হবে। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, তোমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে? 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইকুয়ালস টু 0। এখানে চলরাশি কটা? একটা। ইকুয়েশন ইকুয়াল সাইন আছে, তাহলে এটা একটা সমীকরণ, এবং এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট। এবার আমি যেটা বলছিলাম, হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে? 2। 2-এর থেকে বেশি হওয়া যাবে না। দেখো এখানে 5 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না। একইভাবে দেখো এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1, তাই তো? তাহলে এখানে কিন্তু এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 না, তাই বললাম যে 2-এর থেকে কম হলেও চলবে না হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট পাওয়ার 2-এর থেকে কম মানে কত? 1। তাহলে সেটা হলেও সেটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়। আবার এক্স এর পাওয়ার 2-এর থেকে বড় হলে সেটাও কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে। 2-এর থেকে বড়ও হওয়া যাবে না, আবার হাইয়েস্ট পাওয়ার 2-এর থেকে ছোটও হওয়া যাবে না। এখানে 2-এর থেকে ছোট, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ না। এটা কি? এটাকে ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা একঘাত সমীকরণ, যেটা আমি শুরুতেই শিখিয়েছি, তাই তো? যেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশনও বলি। ওকে, এইবার 5 নম্বর ইকুয়েশনটা দেখো। দেখো কি আছে? এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 2x। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা আমরা কি ফর্মেশন দেখেছিলাম? আমরা তো ফর্মেশন দেখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো? আমরা তো তাই দেখে এসেছি। কিন্তু দেখো এখানে ইকুয়েশনের মানে ইকুয়াল সাইনের ওইদিকে তো 0 থাকতে হবে, কিন্তু এর তো 0 নেই। তাহলে কি এটা হবে না? না, হবে। দেখো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এই 2xটা এদিকে যদি নিয়ে আসি তাহলে কত হবে? প্লাস 2x হয়ে যাবে মাইনাস 2x, আর এখানে কত ছিল? প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাকে আমি কিন্তু সাজিয়ে লিখে নিলাম। এই যেই সাজিয়ে লিখে নিলাম, দেখো এটা কিন্তু একটা ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ফর্মে চলে আসলো। তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স
সে হচ্ছে সেই ভেরিয়েবল এবং হাইয়েস্ট পাওয়ার কত আছে 2। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যদি আমি এরকম লিখতাম এক্স স্কোয়ার মাইনাস 9 যদি লিখতাম, আচ্ছা এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ? একটা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স এর কোফিসিয়েন্ট অর্থাৎ সহগ কত আছে 1, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, অর্থাৎ সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে জেনারেল ফর্ম, এই ফর্মে বি এর মানটা কত এখানে 0, তাই 0-র সাথে এক্সকে গুণ করলে সে মান 0 হয়ে যায়, তাই এখানে লেখা নেই মাইনাস সি, আর সরি মাইনাস 9, এবং সি এর ভ্যালু কত -9 ইকুয়ালস টু 0। তাহলে এই যে ফর্মেশনটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এ এর মান কত 1, আমাদের কন্ডিশন কি ছিল, এটাই শুধুমাত্র নন জিরো হতে হবে, অর্থাৎ এ এর মান 0 হবে না, কিন্তু বি এর মান 0 হতে পারে, সি এর মানও 0 হতে পারে। ওকে, তাহলে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 9 এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স এর সহগ কত 0, তাই জন্যে এই পুরো পানটা 0, তাই এখানে এটা লেখা নেই। তাহলে এই আর একটা এক্সাম্পল হয়ে গেল, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল। এবার লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো 22x স্কোয়ার প্লাস 7xy প্লাস 5 ইকুয়ালস টু 0। এই আচ্ছা, এখানে কি ইকুয়াল সাইন আছে, তাই তো? তাহলে এটা একটা সমীকরণ হলো, এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, তাই তো? তাহলে 2 যদি থাকে সেক্ষেত্রে এটা দ্বিঘাত হয়ে গেল, কিন্তু এটা কি তাহলে দ্বিঘাত সমীকরণ? না, দেখো এইখানে y আছে, কিন্তু আমাদের চলরাশি কটা থাকতে হবে, একচল বিশিষ্ট পড়ছি তো আমরা, তো একচল মানে চলরাশি কটা থাকতে হবে, একটা থাকতে হবে, কিন্তু এখানে কটা আছে, দুটো আছে। কোথায়? একটা x আছে আর একটা y আছে, তাহলে এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, একচল মানে একটাই চলরাশি থাকতে হবে, দ্বিঘাত মানে তার হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে, 2-এর থেকে কম হাইয়েস্ট পাওয়ারও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না, এবং ইকুয়াল সাইনটাকে অবশ্যই দেখতে হবে, তবেই কিন্তু সেটাকে আমরা সমীকরণ বলবো। আজকে তবে এই অবধি থাকলো, এর নেক্সট ক্লাস থেকে এর এক্সারসাইজ সলভ করা আমরা স্টার্ট করব, অর্থাৎ 1.1 এক্সারসাইজ থেকে আমরা সলভ করা স্টার্ট করব, এবং দেখে নেব ওই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কী কী, এবং তোমরা অবশ্যই এই কনসেপ্টগুলোকে ভালো করে প্র্যাকটিস করে আসবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।